যদি বিক্রি করার উদ্দেশ্যে কোনো জমি কেনেন ব্যবসা করার জন্য, তাহলে সেই জমির 2.5% হারে আপনি জাকাত দিয়ে দেবেন সেই জমির মূল্যের উপর প্রতি বছর। 1 বছর জমিটা আপনার মালিকানায় থাকলে সেই জমির চলতি মূল্যের উপর দেবেন 2.5% জাকাত। এখন আপনি যে সময়ে আপনার জাকাতের হিসেব করবেন, এখানে জমির ক্রয় মূল্য দিয়ে হিসেব করবেন না। জমির দাম বাড়তে পারে আবার কমতেও পারে, সেজন্য আপনার জমির বর্তমান মূল্য যেটা, আর যদি এই জমি 1 বছর আপনার মালিকানায় থাকে তাহলে বর্তমান মূল্যের উপর 2.5% হারে জাকাত দেবেন। একটা জমি ধরুন অনেক বছর আপনার মালিকানায় আছে, এখানে জাকাত দেবেন প্রতি বছর আপনার অন্যান্য সম্পদ থেকে। তবে অন্যান্য সম্পদ যদি না থাকে, শুধু এই জমিটাই আছে, আর যদি জাকাত দিতে না পারেন প্রতি বছর দেওয়াটাই ভালো। তবে যদি না পারেন, কোনো সম্পত্তি না থাকে, তাহলে একেবারে শেষ উপায় হিসেবে, অবশ্য সেটা না করলেই ভালো, যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে বিক্রি না হওয়া পর্যন্ত জাকাতের টাকা বকেয়া রাখতে পারেন। আর যখন বিক্রি করবেন, যদি 5 বছর আপনার মালিকানায় থাকে আর জাকাত দেননি, তাহলে বিক্রি হলেই তখন জাকাত দিয়ে দেবেন, সেটা 5 গুণ 2.5%। তবে প্রতি বছর জমিটার দাম হিসেব করতে হবে আপনাকে অবশ্যই। প্রথম বছরে হয়তো ছিল এক্স, দ্বিতীয় বছরে ওয়াই, তৃতীয় বছরে জেড, এভাবে প্রত্যেক বছরের দামটা হিসেব করবেন, তারপর সেই বছরের 2.5% বের করবেন। এভাবে সবগুলো যোগ করবেন 2.5% করে 5 বছর, তারপর জমি বিক্রি হলে জাকাত দিয়ে দেবেন। সবচেয়ে ভালো হচ্ছে তাড়াতাড়ি জাকাত দিয়ে দেওয়া।